ছাত্রদল নেতা হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসর। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে আটক করা হয়। 2015 সালের ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়েরকৃত খিলগাঁও থানায় একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনির বাবা ইয়াকুব আলী গত 2 সেপ্টেম্বর মামলাটি দায় করে। আছাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তি মেয়াদ শেষ হয়। প্রতিরক্ষা গোয়েন্দা মহাঅধিদপ্তর এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 14তম বিএমএ লং কোর্স ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান। বগুড়া মাঝারি সেনানিবাসে 11 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন শেষে 2020 সালের 24শে ফেব্রুয়ারি তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাঅধিদপ্তর পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।